হঠাৎ ভয়াবহ হরপাবান, মেঘভাঙা বৃষ্টি, ঠিক তারপরেই চরম বিপর্যয়ের কবলে নেপাল। ঠিক যেন পাহাড়ে সুনামি নেমে আসে। প্রকৃতির এই ভয়ঙ্কর প্রলয় লীলা যেন সচরাচর দেখা যায় না। বুধবার রোদ ঝলমলে সকালে আচমকা এই রকম ভয়াবহ দানবীয় জলের স্রোত পাহাড়ের উপর থেকে গর্জন করতে করতে নেমে আসবে তা আঁচ করেনি বাসিন্দারা। নেপাল তিব্বত সীমান্তে বুধবার সকালের এই ভয়ঙ্কর হরপাবানে মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে পৌঁছবে তা হয়তো কেউই আন্দাজ করতে পারেনি। সম্ভবত এখনও করা সম্ভব নয়। বানের স্রোতে ভেসে যায় হিমালয় কোলের দেশ। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় ছবির মতো সাজানো নেপালের একাধিক জেলা। এক নিমেষে পাল্টে গেল আস্ত ভূগোল। কয়েক ঘন্টার মধ্যেই মুছে যায় একের পর এক শহর। বুধবার সকাল থেকেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে খিনতোয়া ভোটেকোশি নদী মুহূর্তে খেপা ষাঁড়ের গতিতে ভাসিয়ে নিয়ে চলেছে আশেপাশে থাকা ঘরবাড়ি, সেতু, জনবসতি, নগর, সভ্যতার সমস্ত চিহ্ন। আগস্ট সেপ্টেম্বরে কৈলাস মানস সরোবর দর্শনে যেতে বড় সংখ্যক মানুষ যাত্রা শুরু করেন নেপাল থেকেই। বেসরকারি সংস্থাগুলি মূলত নেপাল থেকেই যাত্রা শুরু করে। সেই সমস্ত সংস্থার সঙ্গে যাত্রা করা পুণ্যার্থীদের একটা বড় অংশই বুধবারের প্রাকৃতিক দুর্যোগের কবলে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 200 ছুঁই। নিখোঁজ অন্তত 750 জনের বেশি। নেপালি বিদেশমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, এই নিখোঁজের মধ্যে 300 জনের বেশি ভারতীয় রয়েছেন। কৈলাস মানস সরোবর যাত্রী কলকাতার 30 জনের বেশি পুণ্যার্থীর একটি দলের খোঁজ নেই। তামিলনাড়ু 35 জনের বেশি পর্যটকের সন্ধান পাওয়া যাচ্ছে না। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, বুধবার সকাল 8:37 তিব্বত সীমান্তে ভূমিকম্প হয়। এরপরই তুষারধস ঘটে এবং কয়েক মিনিটের মধ্যে ভোটেকোশি নদী দিয়ে হরপাবান নেমে এসে প্রলয় ঘটায়। সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত তিব্বত সীমান্তের নেপালি শহর রাসুয়াগারি। নদীর দুপারে আনুমানিক 50,000 বাসিন্দাদের এই জনপদ এখন প্রায় নিশ্চিহ্ন। চারিপাশ জুড়ে শুধু শ্মশানের নিস্তব্ধতা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে নেপালি সেনা। কিন্তু কিভাবে নামল এই ভয়ঙ্কর হরপাবান? প্রাথমিক উপগ্রহ চিত্র থেকে কিছুটা ধারণা মিলেছে, তবে বিস্তারিত এখনো কোনো রিপোর্ট প্রকাশ্যে আসেনি। যদিও নেপালের বিপর্যয় মোকাবিলা বিভাগ সূত্রে জানা গিয়েছে, দুর্যোগের শুরু উত্তরে তিব্বত অঞ্চলে। চীন নেপাল সীমান্তবর্তী রাসুয়াগারি অঞ্চলে একটি হিমবাহ ভেঙে যায়, যার নেপথ্যে রয়েছে একটি কম্পন। 4.4 রিক্টার স্কেলের অভিঘাতে একটি কম্পনে হিমবাহ ভেঙেছে বলে অনুমান NDRRM এর। ভেঙে যাওয়া সেই বিশাল হিমবাহই প্রাথমিকভাবে আটকে দেয় লেহন্ডে খোলা নদীর গতিপথ। পরে সেই গলে যাওয়া তুষার রাশি নেমে আসে নদীর বুকে, যা ভীম গতিতে নেমে আসে নদী বেয়ে। ভাসিয়ে নিয়ে যায় পথ আটকানো প্রতিটি তৃণকণাও। প্রথমে লেহন্ডে খোলা, পরে সেখান দিয়ে জল কাদার স্রোত বয়ে চলে ভোটেকোশি নদী দিয়ে। যাত্রাপথে সেই স্রোতই ক্রমে বাড়তে থাকে কলেবরে, যা ধ্বংসাত্মক রূপ নেয় রাসুয়া জেলার জনপদে। গ্রামের পর গ্রাম চলে যায় জলের নিচে। কালো কাদার নিচে চাপা পড়েছে ঘরবাড়ি। তার নিচে ঠিক কত প্রাণ রুদ্ধশ্বাস হয়েছে তার এখনো স্পষ্ট কোনো হদিশ মেলেনি। এর আগেও একাধিকবার বিপর্যয়ের শিকার হয়েছে নেপাল। 1938-এর পর 2015 সালে ভয়াবহ ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় পাহাড়ের রানী। সেই ভয়াবহতার স্মৃতি ফিরল 11 বছর পর। নেপাল বিপর্যস্ত হলো হরপাবানে। ছবির মতন সাজানো শহর আজ যেন মৃত্যুপুরী। যেদিকে দু চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ। চারিদিকে স্বজন হারানোর কান্না। কৈলাসের পথে যাত্রা হওয়া 300 তীর্থযাত্রীর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ। নেপালের রাসুয়া নুয়াকট সহ বিস্তীর্ণ এলাকায় বানের জোরে বহু সেতু, বাড়ি, গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। একই বিপর্যয়ের প্রভাবে চীন সীমান্তের তিব্বত অংশও। একদিকে তিব্বতে নিখোঁজের সংখ্যা 550 জনের বেশি, নেপালে মৃত 200 ছুঁই। বাড়ছে
লাফিয়ে মৃতের সংখ্যা, চলছে নিখোঁজের সন্ধান। ফলে সীমান্তের দুই প্রান্তেই এখন মূল লক্ষ্য আটকে থাকা মানুষদের দ্রুত খুঁজে বের করে নিরাপদে সরিয়ে আনা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।